হরে কৃষ্ণ। সকলে মঙ্গলাচরণ করবেন, ওখানে গীতা আছে। মঙ্গলাচরণটা করা দরকার। কেন মঙ্গলাচরণ করা দরকার? না, মঙ্গলাচরণের মাধ্যমে আমার হৃদয় নির্মল পবিত্র হবে, তবে আমি এই কথাগুলো বললে আমার হৃদয়ে প্রবেশ করবে। নাহলে আপনি শুনলেন, হৃদয়ে প্রবেশ করাটা খুব কঠিন, বুঝেছেন? সেই জন্যে এই ভগবদ গীতার জ্ঞান লাভ করার আগে ওই জন্য গুরু বন্দনা করা দরকার সব সময়ের জন্য। হ্যাঁ, আপনাদের মধ্যে যে গান গাইতে পারে, সে 7টার সময় এসে গান গাইতে পারে, হরিনাম করতে পারে। হ্যাঁ, আপনারা তো অনেকেই হরিনাম করতে পারেন, খুব সুন্দর হয়। তা কেউ একজন এসে হরিনাম করলেন, তখন তো সবাই মাইক খোলা থাকে, অসুবিধে নেই। হ্যাঁ, যে কেউ হরিনাম করতে পারেন। আমরা মাইকটা বন্ধ করি 7:15-তে, যাতে সবার আওয়াজগুলো না আসে, নাহলে কারো বাচ্চা চিৎকার করছে, কারো এই সবগুলো আওয়াজ আসে, তো সেই জন্যে। হ্যাঁ, তা আমি আগের দিন পড়েছিলাম কত পর্যন্ত পড়েছিলাম? 19 পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 20 থেকে পড়বো। হ্যাঁ, সবাই খুলেছেন? 4র্থ অধ্যায় খুলুন। সকলে খুলুন। হ্যাঁ, সকলে খুলুন, আর ভিডিও অন করলে ভালো। আর কারণ কি, আমি মাঝে মাঝে আপনাদের মুখমণ্ডলগুলো দর্শন করি। শ্রোতা যদি মন দিয়ে শোনে, তাহলে বক্তার বলতেও আনন্দ লাগে, আর বক্তাও তখন বলে আনন্দ পায়, শ্রোতাও শুনে আনন্দ পায়, বুঝেছেন? সেই জন্যে আমাদের সবসময় খুলে রাখা উচিত। ঠিক আছে, 20 নম্বর। হ্যাঁ, কমসে কম তো আমরা গীতাটা পড়ছি, তাই না? শ্লোক, অনুবাদ, তাৎপর্য তো পড়ছি। এটা তো আমাদের লাভ, কিছু বুঝি না বুঝি। গীতাটা এমনি পড়তে গেলে আমাদের ঘুম পাবে, আর এমনি পড়তে মন লাগবে না। কমসে কম একসঙ্গে পড়া হচ্ছে, এটা তো আমাদের একটা বড় সৌভাগ্য, তাই না? যে একসঙ্গে আমরা গীতাটা পড়তে পারছি। 20 নম্বর, ত্যক্তা কর্ম ফলাসঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যবি প্রবৃত্তপি নৈব কিঞ্চিত করতি স। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করে না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। তা যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করেছে, কর্মফলের যে আসক্তিটা সম্পূর্ণ ত্যাগ করেছে, আর সর্বদা তৃপ্ত হয়ে আছে, তা কোন রকম আশ্রয়ে তিনি অপেক্ষা করেন না। যে কাম মানে ফলের আশা করে না, তা সে সব রকম কর্মে করলেও কর্মফলের আশায় কিছুই সে করে না, স্বাভাবিক একটা। হ্যাঁ, বুঝছেন? যেমন একটা ছোট্ট উদাহরণ দিই। মা যে তার বাচ্চার সেবা করে কোন ফলের আশা নিয়ে করে? বলুন, যে আমার বাচ্চা বড় হবে, বড় হলে আমাকে সে অনেক কিছু সুন্দর করে রান্না করে খাওয়াবে, আমার সুন্দর বৌমা আসবে, সেই আশাতে সে বাচ্চার সেবা করে? মা বাচ্চার সেবা করে স্বতঃস্ফূর্ত ভাবে, বাচ্চার কি লাগবে না লাগবে ওসব কোনো ফলের আশা নিয়ে করে না, বুঝেছেন? সেই জন্য সেই রকম ভাবে যখন আমরা ভগবানের সেবা করব, কোনো ফলের আশা না করে, বুঝেছেন? নালে আমরা কি করি, ফলের আশা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, এ করি।
তা বলছে যখন আমরা ফলের আশা নিয়ে করব না, ত্যাগটা কর্ম ফলা সঙ্গম, ফলের আশা সম্পূর্ণরূপে ত্যাগ করে নিত্য তৃপ্ত নিরাশ্রয় আমি সর্বদা আনন্দে থাকবো। হ্যাঁ, বুঝছেন? আর ফলের আশা নিয়ে করলেই তখন যদি কাজটা সফল না হয় তাহলে আমি ভগবানের পূজা করাটাও ছেড়ে দেবো। হ্যাঁ, যে ভাই ভগবানের এত পূজা করলাম কিছুই তো পেলাম না, তা কি দরকার আছে পূজা করা। কিন্তু যদি পূজা করার ফলের আশা না করি তাহলে আমরা ওটা সবসময় করতে পারবো। শ্রীল প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে বলছেন, দেখুন, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। যদি আপনি কোনো কাজ করে আনন্দ না পান আর যদি খেয়েও আনন্দ না পান, ওই খাওয়াটাও হজম হবে না। হ্যাঁ, যদি খেয়ে আপনি আনন্দ না পেলেন, সে একদম মুখটা এদের সেদার করে কি হয়েছে না হয়েছে, তখন আপনি নিজেও তৃপ্তি পাবেন না। আর যদি পান্তা ভাত আলু মাখা দিয়ে খান, যদি আপনি তৃপ্তি পান আনন্দ পান, দেখবেন ওটা খেয়েও আনন্দ পেলেন, ওটা হজমও হবে, সবকিছু হবে। হ্যাঁ, বুঝেছেন? তা সেই জন্য এখানে ভগবান, এখানে তাৎপর্য প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণের সন্তোষ বিধানের জন্য, মানে কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন। হ্যাঁ, এই যে কথাগুলো বলছেন এগুলো সব শুদ্ধ ভক্তের কথা, বুঝেছেন? হ্যাঁ, এগুলো সব শুদ্ধ ভক্ত যারা, তারা এরকম ভাবনায় থাকে। আমরা যেহেতু শুদ্ধ নই সেজন্য আমরা একটু ফলের আশা নিয়েই করি। হ্যাঁ, ভগবানের কাছে গেলে আমাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো বলি ভগবানকে সবসময়ের জন্য। হ্যাঁ, বুঝেছেন? সবসময় ভগবানকে বলি, এ করি। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নেই। তা বলছে তিনি শুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন, তাই তিনি কোন রকম কর্মফলের আশা করেন না। তিনি সর্বতোভাবে ভগবানের শরণাগত, তাই তিনি কিভাবে তার জীবন ধারণ করবেন সেই সম্বন্ধে কোন রকম চিন্তা করেন না। তিনি জানেন ভগবান কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সব রকমের কারণের কারণ, তাই তিনি সবকিছুই ভগবানের শ্রী চরণে সমর্পণ করেন। তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না, কিংবা এ যাবৎ যা কিছু তিনি তার অধিকার লাভ করেছেন সে সব সংরক্ষণ করে রাখতে চান না। তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানেরই সেবা করেন। এছাড়া কোনো কাজই তার কোনো রকম স্পৃহা থাকে না। এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত ভালো মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত, যেন তিনি কোন রকম কাজই, কোনো কাজ কর্মই করছেন না। এটাই হচ্ছে অকর্ম, অর্থাৎ কর্মফলহীন কাজকর্মের লক্ষণ। তাই কৃষ্ণ ভাবনায় রহিত যেসব কর্ম তা সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে, তাই তাকে বলা হয় বিকর্ম। এই কথাই পুরে বলা হয়েছে। তাহলে এই শ্লোকে অকর্মের কথা বললেন আর বিকর্মের কথা বললেন। বুঝেছেন? যেটা কর্মফলের বন্ধনে আবদ্ধ করে, পাপ কর্ম বা এগুলো, সেগুলো বিকর্ম। আর অকর্ম হচ্ছে যিনি সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকেন। হ্যাঁ, এখন এই পর্যায়ে আমরা হট করে উঠতে পারবো না। হ্যাঁ, বুঝেছেন? দুধ গরম করতে করতে তারপরেতে দুধটা যখন একটু ফুটবে, তারপরেতে ওই দুধটা ঠান্ডা হলে তার উপরে সর পড়বে। সরটা কি দুধ এমনি রাগলি পড়বে? পড়বে না, তাই না? গরম করতে করতে আস্তে আস্তে তারপরে হবে। সেই ভগবত ভক্তিটাও আমাদের ধীরে ধীরে হবে। একবারে হট করে আমাদের ভগবত ভক্তিতে আমরা সিদ্ধি লাভ করতে পারবো না। হ্যাঁ, বুঝেছেন? নালে মনে হবে যে আরে আমি তো ভগবত ভক্তি করছি, কয় কিছুই তো ফল পেলাম না, করে আমার লাভ কি হবে? হ্যাঁ, আস্তে আস্তে হবে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে যখন করবো তখন বুঝতে পারবো আস্তে আস্তে। ঠিক আছে? সেই জন্য ভগবানের সেবায় আমাদের
সবসময়ের জন্য যুক্ত থাকতে হবে। মেন কথা হচ্ছে ভগবানের সেবা আমাদেরকে সবসময় যুক্ত থাকতে হবে। যুক্ত থাকার মাধ্যমেই আমরা আমাদের পারমার্থিক পথে আমরা অগ্রসর হতে পারবো। 21 নম্বর, নিরাশী যত চিত্তাত্মা ত্যক্তা সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন্না আপনতি কিল বিষম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন বুদ্ধিকে সর্বদা সংযত করে কার্য করেন। দেখো, নিরাশী যত চিত্তাত্মা, নিরাশী মানে কামনা বাসনা শূন্য, যত মানে সংযত, চিত্তাত্মা মানে যার মন বুদ্ধি ত্যাগটা পরিত্যাগ করেছে, মানে সমস্ত কামনা বাসনা যিনি পরিত্যাগ করেছেন, পরিগ্রহ আধিপত্য করার প্রবৃত্তি ত্যাগ করেছেন, শরীরম শরীর রক্ষার্থে কেবলম কেবল কর্ম কর্ম কুর্বন করেও না আপনতি লাভ করেন কিল বিষম, কিল বিষম মানে হচ্ছে পাপ। তা বলছেন এই প্রকার জ্ঞানী ব্যক্তি, এই প্রকার বলতে কোন প্রকার, এই আগের শ্লোকে, যিনি কর্মফল থেকে সম্পূর্ণ মুক্ত, সেই প্রকার ব্যক্তি। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন বুদ্ধিকে সর্বতঃ সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন, যেটুকুনি প্রয়োজন ওইটুকুনি কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। তাহলে যেটুকুনি প্রয়োজন ওইটুকুনি কর্ম করে, বাকিটা কি করে, মানে প্রশ্ন বুঝবো কিনা, বাকিটা ভগবানের জন্য করে, বুঝেছেন? ভগবানের জন্য করে। এমনি যে বাড়িতে আপনারা আছেন, বাড়িতে ভগবানের জায়গাটা পরিষ্কার করলেন, সাজালেন। আমি একবার উত্তর কোনো একটা জায়গায় গিয়েছিলাম, জায়গাটা মনে পড়ছে না, যে উজ্জয়ন থেকে বোধহয় কোথাও একটা জায়গায় গিয়েছিলাম। তো এক মাতাজিকে আমি বললাম যে মাতাজি, এই ভগবানকে এই শীতের এত সুন্দর সোয়েটার কে বানিয়ে দিয়েছে, কোথা থেকে কিনেছেন? বলছে না প্রভু, এগুলো মাপ অনুযায়ী পাওয়া যায় না, আমি নিজে ওই যত গয়না আছে দেখুন, পুঁতি দিয়ে এ দিয়ে সব আমি নিজে করি। ছেলে মেয়ে চলে গেলে আমি বাড়িতে বসে বসে ভগবানের দিকে তাকাই, আর তাকিয়ে তার জন্য সোয়েটার করেছি, টুপি করেছি। আমি বললাম তাই? বলছে হ্যাঁ, আমি এই মালাগুলো যে গাঁথি, যত মালা পরিয়েছি ওগুলো সব আমি নিজে গেঁথেছি পুঁতি নিয়ে এসে। আমি বললাম তা হচ্ছে খুব সুন্দর তো। বলছে হ্যাঁ প্রভু, আমার খুব আনন্দ লাগে, ভগবানকে দেখিয়ে দেখিয়ে বলি, আমার যে প্রভু আপনার জন্য বানাচ্ছি, দেখুন গলাটার এইরকম রং দেব, দেখতে ভালো লাগবে না, এরকম কথাও বলি, আর কথা বলতে বলতে বানাই, তারপরে যখন পরিয়ে দিই, দিয়ে দেখি খুব ভালো লাগে, তখন খুব আনন্দ লাগে। আমি বললাম ও আচ্ছা। ও যে হ্যাঁ, আমি এই ভগবানকে নিয়েই থাকি, আর নালে বাইরে বেরোলেই খালি ওই একই কথা হবে, কি গো কি ঢ্যাঁড়স রান্না করলে, না পাকা ঢ্যাঁড়স না খারাপ ঢ্যাঁড়স, কি তৈরি, এই বলছে। ওই জন্য প্রভু আমার বাড়ি থেকে এ করি না। যদি ওটা শহর এলাকা ছিল, শহরের তো মায়েরা বাইরে বেরোতে পারে না, গ্রামের মায়েরা পুকুর ঘাটে এই জল আনতে গেলে গল্প টল্প হয়, সে যাই হোক। কিন্তু মাতাজি দেখলাম ভগবানের জন্য নিজের হাতে খুব সুন্দর ভাবে সাজিয়েছে একদম। তাই শিল প্রভুপাদ তাৎপর্যে কি বলছেন দেখি, কৃষ্ণ ভাবনার অমৃত যিনি লাভ করেছেন, তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেরই আশা করেন না। তার মন বুদ্ধি সম্পূর্ণ রূপে সংযত। তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, আমরা কে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন, বুঝেছেন, আমরা ভগবানের অংশ। তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশ রূপে তার কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয়, সেই কাজকর্ম করা হয় ভগবানেরই নিয়ন্ত্রণে। আমরা যা কিছু করি না, সবকিছুর মূলে কিন্তু ভগবানের নিয়ন্ত্রণ আছে। কেউ আমাকে বকা দিক, কেউ আমাকে দুঃখ দিক, কি আমি আনন্দ পাই, এর মধ্যে সব ভগবানের একটা কার্য আছে।
যদিও গুণের প্রভাবে এগুলো হয়, কিন্তু ভগবানের সবের মধ্যে একটা হাত আছে, বুঝেছেন? হ্যাঁ, এটা জানতে হবে। সেই কাজকর্ম ভগবানের নিয়ন্ত্রণে। যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি, তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পন্ন হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হয়। হ্যাঁ, কেননা তার নিজের ইন্দ্র তৃপ্তির কোনো বাসনা নেই। একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয়, তিনিও সেইভাবে পরিচালিত হন। যন্ত্রের কলকবজা যেমন তেল দিতে হয়, খুব সুন্দর উদাহরণ দেখুন। হ্যাঁ, কলকবজার যন্ত্রে যেমন তেল দিতে হয়, হ্যাঁ, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্ত তেমন ভগবানের সেবা করার জন্য কেবল নিজেকে সুস্থ সবল রাখেন, তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত। যেমন একটা এখানে উদাহরণটা তাহলে কি হলো, যে যন্ত্রের কলকবজাকে যেমন তেল দিতে হয়, সেরকম আমরা আমাদের প্রয়োজন মতো খাই শরীরটাকে রক্ষা করার জন্য। হ্যাঁ, আমরা তো আর যন্ত্রের ভেতরে তেল দিতে পারবো না, আমরা তেলটা দিই খাবারের মাধ্যমে। হ্যাঁ, তাই আমরাও খাই সুস্থ, এই যে বলছেন, হ্যাঁ, যে ভগবানের সেবা করার জন্যই কেবল নিজেকে সুস্থ সবল রাখেন, সেই জন্য আমরা খাওয়া দাওয়া করি। তাই তিনি সব রকমের কর্মফল থেকে মুক্ত। যেমন একটা পশুর নিজের দেহের উপরই কোনো মালিকানার অধিকার নেই। পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছা করলেই সেই পশুটিকে বলি দিতে পারে, তবু পশুটি কোনো প্রতিবাদ করে না, তার সত্যিই কোনো স্বাধীনতা নেই। ভগবত ভক্ত তেমনি নির্বিকার, সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি যখন পরম তত্ত্ব উপলব্ধি করেন, তিনি যখন পরম সত্যকে দর্শন করেন, তখন জড়জগতের উপর আধিপত্য করার কোনো বাসনা তার থাকে না। জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন। তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হন না, তখন তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন। যেমন এখন আপনারা ভক্ত হয়েছেন, হ্যাঁ, এখন আপনারা দেখবেন ইচ্ছা করে কোনো পিঁমড়েকে বা কোনো কিছুকে মারতে ইচ্ছা হবে না। হ্যাঁ, একটা পোকাও থাকলে তাকে মেরে দিতে ইচ্ছা হবে না, ঠিক আছে, বাইরে ফেলে দিই। হ্যাঁ, তাই না? নিজের হাতে তাকে মারবো, এ করবো, ইচ্ছা হয় না। কেন? ভগবত ভক্তি লাভ করার ফলে। তার আগে এরকম ছিল না। হ্যাঁ, বুঝেছেন? তা ভক্তি লাভ করার ফলে, হ্যাঁ, এই যে আস্তে আস্তে আমাদের জ্ঞানের বিকাশ হয়, তার ফলে আমরা বুঝতে পারি যে এই জীবনটা আমরা পেয়েছি শুধুমাত্র ভগবানের সেবা করার জন্য। অন্য কোন জীবনে ভগবানের সেবা করতে পারবেন না সরাসরি। হ্যাঁ, বুঝেছেন? শুধু এই মনুষ্য জীবনেই পারবেন। হ্যাঁ, তাও সব মানুষ পারবে না। যাদের সাধু সঙ্গ নেই, যাদের সৎ সঙ্গ নেই, তার ফলে তারা বুঝতে পারে না যে মানব জীবনের উদ্দেশ্যটা কি। এই মানব জীবনের উদ্দেশ্যটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা সাধু সঙ্গ করব, বুঝেছেন? সাধু সঙ্গ করার ফলেই আমরা এই তত্ত্বগুলো বুঝতে পারবো, এছাড়া আমরা বুঝতে পারবো না। সেই জন্য ভগবদ গীতা পড়ার মাধ্যমে আমরা আস্তে আস্তে, হ্যাঁ, ভগবানের সমস্ত কার্যকলাপগুলো আমরা বুঝতে পারি। তাই আমাদের উচিত সবসময় যেন ভগবানের কথা কিভাবে শুনবো, কিভাবে আমাদের মনকে কৃষ্ণ চেতনায় নিয়ে আসবো, এইভাবে আমাদের চিন্তা করা উচিত। এখন 22 নম্বর, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধাব সিদ্ধ চ কৃত্তাপি ন নিবদ্ধতে। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, যদৃচ্ছা মানে অনায়াসে যেটা আমার লাভ হয়, হ্যাঁ, তাতেই সন্তুষ্ট থাকা উচিত। দ্বন্দ্বাতীত বিমৎসর, হ্যাঁ, দ্বন্দ্ব অতীত, বিমৎসর মানে মাৎসর্য যুক্ত, হ্যাঁ, স্বর মানে স্থির,
समो सिद्ध व सिद्ध च कृत्य अपि न निबद्धते। हाँ, सम माने स्थिर, सिद्ध सिद्धि लाभ करे, असिद्ध असाफल्य, च ओ कृत्या करलेও ओपि যদিও न ना निबद्धते प्रभावित हन। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের দ্বারা বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য এবং অসাফল্যতে অবিচলিত থাকেন, হ্যাঁ, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। আমি যদি কোনো কিছু আশা না করি, যেটা আমাকে ভগবান দিয়েছেন সেটা সন্তুষ্ট থাকি, হ্যাঁ, তাহলে আর ঝগড়া হবে? হ্যাঁ, আমি বলেছিলাম না আগে একটা ক্লাসে, তিনটে জিনিসে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কোন কার কার মনে আছে? একবার হাত তুলুন দেখি, এরকম করে হাত তুলুন। কার কার মনে আছে তিনটে জিনিস সন্তুষ্ট থাকা উচিত? হ্যাঁ, কার কার আছে হাত তুলুন। বাহ, তাহলে আমি যে পাঠ করি দেখছি সবার মনে থাকে, ভালো। হ্যাঁ, এটা আমি খুব খুশি হলাম। হ্যাঁ, তিনটে জিনিস আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কি কি একবার মিলিয়ে নেন। হ্যাঁ, নিজের ভাগ্যে যে কপালে যে স্ত্রী পড়েছে সেই স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকা, আর নিজের ভগবানের ইচ্ছা যা সম্পত্তি আমার লাভ হয়েছে ওইতে সন্তুষ্ট থাকা উচিত, আর নিজের প্লেটে মানে পাতে যে খাবার পড়েছে ওইতে সন্তুষ্ট থাকা উচিত। তিনটে সন্তুষ্ট থাকা উচিত। আর তিনটেতে সন্তুষ্ট না থাকলে কি হবে? ঝগড়া অশান্তি হবে বাড়িতে, তাই না? যদি কোনো লোক এসে বলে যে ওনার স্ত্রী খুব ভালো, ওনার স্ত্রী খুব রান্না করে খুব সুন্দর, ওনার স্ত্রী এ করে, তখন নিজের স্ত্রী কি হবে? গরম খুন্তিটা মনে হবে দেবো একদম তোমার পেটে ঢুকিয়ে। হ্যাঁ, এদিকে বলবে কিনা, একটা অশান্তি হবে। সেজন্য যা ভগবানের ইচ্ছা পড়েছে সেটাতে সন্তুষ্ট থাকা ভালো। তাই এখানে বলছেন যদৃশ্য লাভ সন্তুষ্ট, ভগবান আমাকে যেটা দিয়েছেন সেটাতেই যদি সন্তুষ্ট থাকি তাহলে দেখবেন সংসারে একটা শান্তি আসবে। হ্যাঁ, বুঝেছেন? সুদামা বিপ্র, সুদামা বিপ্র কোনোদিন ভিক্ষা পেতেন, কোনোদিন ভিক্ষা পেতেন না। হ্যাঁ, তার তো যখন বাচ্চার খিদে পায় তখন বাবার কাছে যায় না, তখন মায়ের কাছে যায় যে মা আমাকে খেতে দাও। আর মায়ের কাছে কিছু না থাকলে মা একটা দুঃখ পায়। তো স্বামী ভিক্ষা করে কোনোদিন পায়, কোনোদিন পায় না। কিন্তু যেহেতু সুদামা স্ত্রী এবং সুদামা দুজনে এত সন্তুষ্ট ছিলেন ভগবানের সেবা করে, ভগবানের এতে যুক্ত থেকে, সে ছেলেমেয়েরা কিছু বললেও মাথায় হাত বুলিয়ে মা তাকে এক গ্লাস জল খায় তাকে ভুলিয়ে দিতেন। হ্যাঁ, তার ওই দিনে এত সন্তুষ্ট ছিলেন সুদামা স্ত্রী। এই হচ্ছে যদৃষ্ট লাভ সন্দেহ, যেটা লাভ হয়েছে ভগবানের ইচ্ছা, খুব ভালো। হ্যাঁ, একটা ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ, তিন বন্ধু, ঠিক আছে? হ্যাঁ, তিন বন্ধু, তারা কারো কাছে চাইছে বা রাজার কাছে গেছে। রাজা বলছেন যে কি বলো? তখন তিন বন্ধুই হাত তুলেছে। তা রাজা একজনকে বললেন যে আমি তোমাকে 1000 টাকা দিলাম, আর দুজনকে দিল না। তাহলে যাকে দিয়েছে সে সন্তুষ্ট হবে কি না? খুব আনন্দ পাবে যে ওই দুজনকে 1000 টাকা দিল না, হ্যাঁ, আমাকে 1000 টাকা দিয়েছে, খুব সন্তুষ্ট হবে। কিছুক্ষণ বাদে রাজা বলছেন শোনো, তোমাকে আমি 2000 টাকা দিলাম। হ্যাঁ, এবার যাকে 1000 টাকা দিয়েছে সে অসন্তুষ্ট হবে না সন্তুষ্ট থাকবে? বলুন। সঙ্গে সঙ্গে সে অসন্তুষ্ট হয়ে যাবে। কি, আমাকে 1000 টাকা দিল আর ওকে 2000 টাকা দিয়েছে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে অসন্তুষ্ট হবে। আর যে 2000 টাকা পেয়েছে ও খুব সন্তুষ্ট যে দেখ তোকে 1000 দিয়েছে, আমাকে 2000 দিল। তৃতীয় ব্যক্তিকে
10-15 মিনিট বাদে ডেকে বলছেন, শোনো শোনো, তোমার মনটা খারাপ, তোমাকে 3,000 টাকা দিলাম। হ্যাঁ, এখন এই যে 1,000 টাকা পেয়েছিল, যে 2,000 টাকা পেয়েছে, দুজনেই দুঃখ পেয়ে গেল। হ্যাঁ, বুঝেছেন? হ্যাঁ, তা ওইতে সন্তুষ্ট না। একটা হাসির কথা বলি, আসানসোলে একটা ভক্তের বাড়িতে গেছি, তখন বলছে, প্রভু ও ব্যাংক থেকে আমার 60,000 টাকা তুলে নিয়েছে, কি করে এটিএম কার্ডের নম্বর পেয়েছে না কি পেয়েছে, তুলে নিয়েছে। তা আমি বললাম, আপনি তো দেখছি 60,000 টাকা গেছে, তো সন্তুষ্ট আছেন? বুঝে, প্রথমে আমার খুব দুঃখ লেগেছিল। হ্যাঁ, 12টা বাজার 1-2 মিনিট আগে টাকাটা তুললো, আর 12টা বাজার পরে আবার টাকাটা তুললো। তুলে আমার কাছে একটা দেখি মেসেজ হলো, আমি সঙ্গে সঙ্গে গেছি ব্যাংকে, গিয়ে দেখি, চেক করে দেখি, না, টাকা তুলে নিয়েছে। তা আমি মনটা খুব খারাপ ছিল, প্রভু আমি আসছি। তারপরেতে আমাকে দেখে আরেকজন বন্ধু এসেছে, আসার পরে ও যখন আমাকে ফোন করে বলছে, এই তোর কত টাকা গেল রে? 60,000। আমি বললাম, আরে আমার তো 80,000 চলে গেল রে। হ্যাঁ, পুরা 40,000 করে। বই, তখন আমার মনটা একটু শান্তি হলো, তাহলে আমার যায়নি, তাহলে আমার তো 60,000 গেছে, ওর 80,000 গেছে। আমি এইটাই হচ্ছে কলিযুগের। দেখুন, 60,000 গেছে, ওর মনে দুঃখ নেই, কেন? ওর বন্ধুর 80,000 গেছে। তারপরে তো ফোনে জেনেছে আরো কয়েকজনের টাকা গেছে, বলছে, তখন আমার মনটা একটু শান্তি হলো, যে যাক, আমারটা তাহলে কম গেছে তো। হ্যাঁ, দেখুন, এই হচ্ছে ব্যাপার। সেইটাই ছিল প্রভুপাদ তাৎপর্য, খুব বলবে, দেখুন সুন্দর হয়, শুনুন। কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করেছেন যে মানুষ, তিনি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করেন না। অনায়াসে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন। অযাচিত ভাবে তার কাছে যা আসে তিনি কেবল তাই গ্রহণ করেন। তিনি ভিক্ষা করেন না, আবার ঋণও করেন না, ধারও করে নেন। তাই সাধ্য অনুসারে পরিশ্রম করে চলেন। তার ফলে তিনি যা পান তা ভগবানের দান বলে গ্রহণ করে সন্তুষ্ট থাকেন, যে ভগবান আমাকে যেটা দিয়েছেন ভাই, এটাই সন্তুষ্ট। তাই তার জীবন ধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণরূপে উদাসীন। শ্রীকৃষ্ণের দাসত্ব বিঘ্ন হবে বলে তিনি অন্য কারো দাসত্ব করেন না, কিন্তু শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি যেরকম কাজ করতে প্রস্তুত থাকেন, যে কোনো কাজ করতে প্রস্তুত থাকেন। জড়জগতের দ্বন্দ্ব ভাব, শীত উষ্ণ, সুখ দুঃখ তাকে কোনো অবস্থায় প্রভাবিত করতে পারে না। কত সুন্দর কথা দেখেছেন? ভগবানের সেবার জন্য যে কোনো কাজ করতে বাধ্য হয়। হ্যাঁ, আমাদের কোনো কোনো ভক্তকে যদি দেখা যায় যে সে যা কাজ করছিল, হ্যাঁ, তাকে যদি হঠাৎ অন্য কোনো কাজ দেয়া হয়, সে বলে, কি আমি ওইটা কাজ করছিলাম, আমাকে বাথরুম পরিষ্কার দিচ্ছে? সে তো রেগে ফায়ার হয়ে যাবে। সে যদি মনে করে, ভাই বাথরুম পরিষ্কারটাও ভগবানের সেবা, আর আমি ভগবানের যে ফল কাটি ওটাও ভগবানের সেবা। কোনো সেবা ভগবানের কাছে ছোট বড় নেই। যে যে সেবাটা করবে সেই সেবা যদি সে আনন্দ পায়, জানেন যে ভগবানও আনন্দ পাচ্ছে। ওই সেবা যদি দুঃখ পায়, হ্যাঁ, তা দেখবেন যে ভগবানও খুশি নন। ও দুঃখের সঙ্গে করছে, বুঝেছেন? সেই জন্য আমাদের জানতে হবে, যেটা আমার ভাগ্যে এসেছে ওইটাতে যদি সন্তুষ্ট থাকে, হ্যাঁ, তাহলে সে খুব আনন্দ পাবে, বুঝেছেন? এইগুলো হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ঘটনা। আপনি কার সঙ্গে বেড়াতে গেছেন, আর আপনাকে দিয়েছে একটা জেনারেল রুম, আর অন্যজনকে দিয়েছে একটা এসি রুম। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আপনার যদি শান্তি না থাকবেন, ওই বেড়াতে গিয়েও আনন্দ পাবেন না। কি ওকে আজ এসি রুম দিয়ে দিল, আর আমার বেলা একটা জেনারেল রুম দিল গো। হ্যাঁ, হ্যাঁ, একটা ফ্যান চলছে তাও ঘ্যার ঘ্যার করে, আর ওকে এসি রুম দিয়েছে শুনলাম। হ্যাঁ, তাহলে দেখবেন ওইখানে ঘুরেও আনন্দ পাবেন না। যদি আপনি বলবেন, মনে করবেন যে ভাই ওকে এসি রুম দিয়েছে, ও এসি খাক ভাই, হাওয়া খাক, হাওয়া তো অনেক খেয়েছি ভাই, হ্যাঁ, এখানে আমাকে যেটা দিয়েছে ভগবানের ইচ্ছা এটা দিয়ে পরিষ্কার করে শুয়ে পড়ি, তাহলে দেখবেন ও খুব সন্তুষ্ট পাবেন। এগুলো প্র্যাকটিক্যাল ঘটনা। সেটা ভগবানের ইচ্ছাতে যেটা পাবো, হ্যাঁ, সেটাতেই সুখে থাকতে হবে। শীত উষ্ণ সুখ দুঃখ তাকে কোনো অবস্থায় প্রভাবিত করতে পারে না। কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদ লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত,
তাই ইন্দ্রিয়ের অনুভূতি প্রকাশ স্বরূপ এই দ্বন্দ্বভাব থেকে তিনি সম্পূর্ণভাবে যুক্ত থাকে, সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধান করতে চেষ্টা করেন। তাই সাফল্য ও ব্যর্থতা দুইয়ের প্রভাব থেকেই তিনি মুক্ত থাকেন। পূর্ণরূপে তিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয়। বুঝেছেন? সেই জন্য যেটা ভগবানের ইচ্ছায় আসবে ওটাতে যদি সন্তুষ্ট থাকেন তাহলে দেখবেন অনেক আনন্দ পাবেন। হ্যাঁ, বুঝেছেন? অনেক আনন্দ পাবেন। 23 নম্বর, গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসা যজ্ঞায়া চরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। হ্যাঁ, এবার ধীরে ধীরে একটু শক্তের দিকে যাবে, কেন যজ্ঞের কথা বলবে তো। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে, তাই বলছে গত সংঘর্ষ, মানে জড়া প্রকৃতির গুণের প্রতি অনাসক্ত ব্যক্তি। হ্যাঁ, মুক্তস্য মুক্ত, জ্ঞান অবস্থিত চিন্মস্ত্র অধিষ্ঠিত, চেতস চিত্ত, যজ্ঞায় যজ্ঞের বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য, আচরত আচরণ করে, কর্ম কর্ম সমগ্রম সম্পূর্ণ প্রবিলিত লয় প্রাপ্ত হয়। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। তাৎপর্য কি বলছেন শিল প্রভুপাদ? কৃষ্ণ ভক্তি লাভ করে মানুষ যখন দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃতির 3 গুণের কলুষ থেকে মুক্তি লাভ করেন। হ্যাঁ, তিনি তখন যথার্থ মুক্ত, কারণ তখন তিনি কৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনায় থেকে বিচলিত হন না। তখন তিনি যাই করেন তাই কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন। তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে, কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণকে তুষ্ট করা। যজ্ঞের উদ্দেশ্য কি? যোগেশ্বর শ্রীকৃষ্ণকে তুষ্ট করা। তার সমস্ত কাজকর্মই অপ্রাকৃত তত্ত্বে পর্যবেসিত হয়, তাই তাকে তার কর্মফল জনিত ক্লেশ ভোগ করতে হয় না। মানে কৃষ্ণের সন্তুষ্টি বিধান। এই যে বিদুরের স্ত্রী, হ্যাঁ, ভগবানকে প্রেম সহকারে কি দিয়েছিলেন? কলাটা ফেলে দিয়ে কলার খোসাটা দিয়েছিলেন। এ কি জেনে দিয়েছিলেন না না জেনে দিয়েছিলেন? বলুন। হ্যাঁ, না জেনে দিয়েছেন। মানে প্রেমে বুঝতে পারছে না যে প্রভু আমি কোনটা দিচ্ছি। হ্যাঁ, এত তার প্রতি প্রেম কৃষ্ণের প্রতি যে আমার বাড়িতে খেতে এসেছে, দুর্যোধনের বাড়িতে খেতে যায়নি, আমার বাড়িতে এসেছে। হ্যাঁ, তাই বিদুরের স্ত্রী স্নান করে আসছিলেন, তাই কোনো মতে কাপড়টা পরিবর্তন করে এসে কলা ছিল সেই কলাটাকে ফেলে দিয়ে ছোবড়াটা প্রেমে দিচ্ছে। মনেই নেই যে আমি কোনটা দিচ্ছি কোনটা ফেলছি। ভগবান সেটাই খুব আনন্দ সহকারে গ্রহণ করেছেন, বুঝেছেন? কারণ কি? তিনি দিয়ে যেমন আনন্দ পেয়েছেন, ভগবান খেয়ে আনন্দ পেয়েছেন। হ্যাঁ, সেই জন্য ভগবানকে আপনি যেটা দেবেন প্রেম সহকারে, হ্যাঁ, সেটা সুদামার মতো চিড়া ভিক্ষা করা, পরের বাড়ি থেকে চিড়া আনতে গেলে কিরকম চিড়া দেবে? ভালো দেবে? হ্যাঁ, ভালো চিড়া দেয়নি, শক্ত কালো সেরম যেই চিড়াটা দিয়েছে, এটাই ভগবানকে প্রেম সহকারে দিচ্ছে, ভগবান ওটাই খুব আনন্দে খাচ্ছে। তাই আপনার বাড়িতে যেটা রান্না করবেন সেটাই যদি প্রেম সহকারে দেবেন, হ্যাঁ, সেটাই খাবে। যদি শুধু যে ভাত আর লঙ্কা একটু লবণ দিয়ে দিলেন, হ্যাঁ, সেটাই ভগবান খুব খুশি। ও তুমি লঙ্কা লবণ দিয়েছো, এটা তো আমাকে মায়াপুরে এরকম দেয় না দেখছি। হ্যাঁ, অনেক আইটেম দেয়, তোমার বাড়িতে তবু একটু এ করে খাই। কখনো কখনো শখ সাথে খেতে ইচ্ছা করে কিনা? হ্যাঁ, বুঝেছেন? রোজ অন্যরকম করে খাবেন। হ্যাঁ, আর একদিন এমনি শুধু, হ্যাঁ, অন্ন, হ্যাঁ, আর আলু মাখা দিয়ে, হ্যাঁ,
খেয়ে দেখবেন, মেখে খেয়ে দেখবেন বাইরে আজকে তো দেখছি আলাদা টেস্ট লাগছে। হ্যাঁ, বুঝেছেন? আর যদি ওটা মেখে মাদুকরির মতো করে গোল গোল করে ডালা পাকিয়ে, হ্যাঁ, একটা একটা করে কাউকে দিলেন বা এ করলেন, সে বললো বাবা এ তো দারুণ লাগছে, আর একটা দাও আমাকে, করে খাবে। হুম, তো কেন? প্রেম সহকারে যেটা দেবেন ভগবান সেটাই গ্রহণ করে, মেন কথা হচ্ছে ওটা। 24 নম্বর, হ্যাঁ, পড়ি। ব্রহ্মাপর্ণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্ম মানে চিন্ময় প্রকৃতি, অর্পণম মানে অর্পণ, ব্রহ্ম মানে পরম, হবি মানে ঘৃত, ব্রহ্ম চিন্ময়, অগ্ন অগ্নিতে, ব্রহ্মণা আত্মার দ্বারা, হুতম নিবেদিত হয়, ব্রহ্ম চিৎ জগৎ, এব অবশ্যই, তেন তার দ্বারা, গন্তব্যম গন্তব্য, ব্রহ্ম চিন্ময়, কর্ম কর্ম, সমাধিনা সমাহিত হয়। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন, মানে এই যে কথাগুলো বলছে না সব শুদ্ধ ভক্তের, আমাদের মতো হ্যাঁ কনিষ্ঠ ভক্তের কথা বলছে না। সেই জন্য একবারে যদি এগুলো সব মিলিয়ে আমরা করতে যাই তাহলে আমাদের একটু অশান্তি হয়ে যাবে, আমরা ধীরে ধীরে ওই স্তরে যাব, বুঝেছেন? একবারে যেতে পারবো না। হ্যাঁ, বুঝেছেন? তাই বলছেন যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, ভগবানের ধামে ফিরে যাবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, চিন্ময় মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ঠিক আছে? হ্যাঁ, চিন্ময়, এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়, যেটা ভক্তি দিয়ে দেন সেটাই চিন্ময়। হ্যাঁ, বুঝেছেন? এই জন্য আমাদেরকে এই শ্লোকগুলো পড়ার মাধ্যমে আমরা এটা শিক্ষা লাভ করতে পারছি যে আমরা ভগবানকে যা দেব, আমার কাছে যা আছে সেটা যদি সন্তুষ্ট চিত্তে দিই তাহলে ভগবান খুব খুশি হবেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারের হতে পারে, পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বর্ণনা করা হবে, কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হয়েছে। বদ্ধ জীব জড় কলুষের দ্বারা কলুষিত, তাই তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামিত বা ভগবত ভক্তি। কি বললেন? হ্যাঁ, যে যে বাড়িতে আছেন, যে যেমন ছেলে মেয়ে পেয়েছেন, যেমন পরিবেশ পেয়েছেন, যেমন ঘর পেয়েছেন, তার মধ্যে থেকেও যদি কেউ কৃষ্ণ ভাবনায় মানে ভগবানের সেবায় যুক্ত হয় ওটাকেই বলছে ভগবত ভক্তি। হ্যাঁ, মানে এমন নয় যে ভগবত ভক্তি করতে গেলে, হ্যাঁ, বুঝেছেন, এটা মাঝে মাঝে একটা দুটো হাসির কথা বলি, নাহলে দেখছি আপনাদেরও ঘুম পাবে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 64টা ভক্তের অঙ্গের কথা বলেছে, তার মধ্যে 5টি প্রধান। 5টি প্রধান হলো কি? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। কি বললাম? 3টে, কার মনে আছে? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। 3টে হলো মথুরাবাস, 4টে হলো শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, মানে শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা করা। এই 5টা অঙ্গ হচ্ছে প্রধান। হ্যাঁ হ্যাঁ, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, এই পঞ্চাঙ্গটা সকল সাধনের মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ, এই 5-এর অল্প সঙ্গেতে কৃষ্ণ প্রেম জন্মায়। এখন এইটা শুনেই মাতাজি বলছে মথুরাবাস, আমি হিন্দি কথা জানি না, আমায় তুমি মায়াপুরে একটা ফ্ল্যাট কিনে দাও, আমি ধামে বাস করতে চাই। হ্যাঁ, তাহলে আমি 5টা জিনিস ভালোভাবে করতে পারবো।
এখন তো স্বামী এখন তো চিন্তায় পড়লো ভাই, মায়াপুরে একটা ফ্ল্যাট মানে 30-32 লাখ 35 লাখ কত লাখ নেবে তার ঠিক নাই। হ্যাঁ, আমরা ব্রহ্মচারী মানুষ খোঁজ রাখি না, তবু মাঝে মাঝে কানে আসে, হ্যাঁ, যে প্রভু 22 লাখ টাকা দিয়ে কিনেছি, 20 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলাম, তাও 3 তলায় উঠতে হবে, সিঁড়ি দিয়ে পায়ে হাঁটুতে ব্যথা, লিফট নেই বলছে। দেখুন ঠেলার নাম বাবাজি। হ্যাঁ, এখন আমি আর কি বলবো দেখুন। এখন মাতাজির স্বামীকে খুব ধরেছে। এখন প্রভু আমাকে ফোন করে বলছে আমার স্ত্রী তো এখন মায়াপুর থাকতে চায়, এখন এত টাকা কোথায় পাবো? হ্যাঁ, এখন অশান্তি। আমি বলছি মথুরাবাস মানে কি? ধামে বাস। ধামে কি থাকে আপনার বলুন? ধামে কি থাকে? ধামে ভগবান থাকে, ধামে প্রসাদ পাওয়া যায়, ধামটা পরিষ্কার। হ্যাঁ, বুঝেছেন? ধামে ভগবান থাকে, ধামে প্রসাদ পাওয়া যায়, ধামটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ধামে থাকলে আপনাকে মঙ্গল আরতিতে 4:30টার আগে উঠতে হবে। হ্যাঁ, ভগবানকে দর্শন করতে হবে। হ্যাঁ, তাই না? এই হচ্ছে ধামের ব্যাপার। কিন্তু আপনি যদি আপনার বাড়িটাকে ধাম বানিয়ে দেন, ভগবানের বিগ্রহ রাখলেন, আপনি ভোরে উঠলেন, সেবা করলেন, ভোগ রান্না করলেন, ভগবানকে নিবেদন করলেন, প্রসাদ পেলেন, নিজের বাড়িটাকে সুন্দরভাবে সাজালেন, তাতে সবকিছু হয়ে গেল আপনার। হ্যাঁ, তাহলে আর ধামে আর আসতে হবে 32 লাখ 35 লাখ টাকা দিয়ে? বাড়িটাই আপনি ধাম করে নিচ্ছেন, যে আমার বাড়িতে ধামে যা যা আছে ভাই আমি এখানে তাই পাই। ধামে ভগবান আছে, ভগবানকে পাই, ধামে প্রসাদ পাই, প্রসাদ পাই, ধামটা খুব সুন্দরভাবে পরিষ্কার, আমার মন্দিরটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল। তখন মাতাজি একটু সন্তুষ্ট হলো। হ্যাঁ, বুঝেছেন? স্বামীর সঙ্গে একটু ঝগড়াটা একটু বন্ধ হলো। হ্যাঁ, এই একটা বিরাট লাভ। সেই জন্য বলছেন যে 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 পরিবেশে আছেন সেই পরিবেশেই যদি আপনি ভগবত ভক্তি করবেন, সেটাকেই বলছে কৃষ্ণ ভাবনামৃত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে নানা রকমের দুগ্ধজাত খাদ্যর আহারের ফলে, অত্যাহারের ফলে, খুব সুন্দর উদাহরণ দিতে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে নানা রকম দুগ্ধজাত খাদ্যর অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয়, তখন আরেকটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিরাময় হয়। ঠিক তেমনি বিষয় আসক্ত বদ্ধ জীবের ভবরোগ নিরাময় করা যায় ভগবদ গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃত দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ। যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম করা বা যজ্ঞ করা। জড়জগতে যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ অনিবিষ্টতার ফলে তত বেশি জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করে। ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়, ভগবান হচ্ছেন চিন্ময়, তার দেহ নির্গত রশ্মি ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সবকিছু এই ব্রহ্মজ্যোতিতে অবস্থান করছে, কিন্তু সেই জ্যোতি মায়া বা ইন্দ্র তৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড়জাগতিক বলা হয়। হ্যাঁ, তখন সবকিছুই জড় বলে প্রতিভাত হয়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায়। তাই ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি, তখন অর্পণ করি বা অর্পণ বা হবি, অগ্নি, হোতা, ফল, অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি, তখন তা সবই এক তত্ত্বে পর্যবেসিত হয়। ব্রহ্মণ অথবা পরম তত্ত্ব, পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, তখন তাকে জড় পদার্থ বলে মনে হয়। আবার এই জড় পদার্থ দিয়ে যখন আমরা ভগবানের সেবা করা হয়, তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবেসিত হয়। তাহলে যখনই আমার নিজের জন্য ব্যবহার করব, হ্যাঁ, তাহলে সেটাই হয়ে যাবে হ্যাঁ জড় পদার্থ। আর যখন ভগবানের সেবাটাকে নিযুক্ত করব, হ্যাঁ, সেটা হয়ে যাবে কি হ্যাঁ অপ্রাকৃত তত্ত্বে পর্যবেসিত হয়, সেটা চিন্ময় হয়ে যাবে। যেমন ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের একজন শিষ্যকে ভিক্ষা করতে গেছেন, তখন বলছেন সাধু বাবা, সাধু বাবা
রোজ রোজ আমার বাড়িতে আসো না ভিক্ষা করতে, হ্যাঁ, আমাকে তুমি জমিদার পেয়েছো না, দাঁড়াও তোমাকে আমি দিচ্ছি বলে ওই ছাই এনে দিয়ে দিচ্ছে, এক মুঠো ছাই এনে দিয়ে দিচ্ছে, হ্যাঁ ভিক্ষা। তখন ওই ছাইটা নিয়ে এসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে বলছেন যে গুরুদেব, একটা বাড়িতে গেলাম, মাথা জুতো রেগে মেগে ছাই দিল, বলে দেখো বাসন মাজার ছাই শেষ হয়ে গেছে, হ্যাঁ, ওই ছাইটা বাসন মাজায় দাও। বাসন মাজার কোনো ছাই নাই। তখন গিয়ে দেখে সত্যি ছাই নাই, তখন বাসন মাজাতে ওই ছাইটা ব্যবহার করে দিল। তাহলে ওই ছাইটাই অপ্রাকৃত হয়ে গেল, বুঝেছেন, যখনই ভগবানের সেবায় লাগালো। হ্যাঁ, এইভাবে কৃষ্ণ ভাবানামিত ভগবত ভক্তির দ্বারা আমরা আমাদের জড় চেতনাকে ব্রহ্মণ অথবা পরম তত্ত্বে রূপান্তরিত করতে পারি। মন যখন সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি। হ্যাঁ, যখন মনটা কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ নিযুক্ত থাকে দেখবেন তখন একটা আলাদা আনন্দ থাকে। হ্যাঁ, তাই না? এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয় তখন তাকে বলা হয় যজ্ঞ। হ্যাঁ, এই চিন্ময় চেতনায় অর্পণ অর্পিত হবি অগ্নি হোতা সবই ব্রহ্মময় হয়ে ওঠে, অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি, বুঝেছেন? কৃষ্ণ ভাবনার পদ্ধতি তাহলে কাকে বললো না, যখন সবকিছু জিনিস আমি কৃষ্ণ সেবায় নিযুক্ত করব। হ্যাঁ, যে কোনো জিনিস। হ্যাঁ, বুঝেছেন? আমাদের একটা গুরুকুলের ভক্ত একটা নতুন ছাতা কিনে এনেছে। হ্যাঁ, আমি বললাম এটা কোথায় কি করছেন? বলছে এটা ভগবানকে অর্পণ করে দিই। হ্যাঁ, তা আমি বললাম কি না, ভগবানের চরণে ওটাকে একবার ঠেকিয়ে দিল। হ্যাঁ, তাই আমি বললাম কেন? বলছে এটা ভগবানের সেবায় লাগবে না। আমি যখন ছাতা নিয়ে যাব মন্দিরে তখন তো আমি ভগবানকে দেখার জন্য ছাতাটা ব্যবহার করব। আমি যদি বাজারে ফল আনতে যাই এই ছাতাটা নিয়ে যাব তো। হ্যাঁ, আমি প্রসাদ খেতে গেলে ওই ছাতাটা মাথায় দিয়ে যাব, তো এটা আমি কৃষ্ণকে ঠেকে দিলে মানে এটা প্রসাদই হয়ে গেল, এখন আমি প্রসাদে নিয়ে যাচ্ছি। আমি বললাম বাহ। হ্যাঁ, মানে যা কিছু জিনিস কৃষ্ণের সেবায় যুক্ত করলেই অপ্রাকৃত হয়ে গেল। ঠিক আছে, এখন 3 জন প্রশ্নে হাত তুলেছে। হ্যাঁ, তাই অনুপ ওদের প্রশ্ন খুলে দাও মাইক। সবাই আনন্দ পাচ্ছেন কি বলুন? হ্যাঁ, আনন্দ পাচ্ছেন না পাচ্ছেন না? কমসে কম পড়া হচ্ছে, তাই না? হ্যাঁ, এখন আমিও আপনাদের সঙ্গে একটু পড়তে পারছি, নাহলে আমারও কি হয় ঘুম পেয়ে যায়, পড়া হয় না। এখন আপনাদের যখন দেখছি আপনারাও শুনছেন শ্রদ্ধা সহকারে, আমিও খুব আনন্দ পাচ্ছি তখন। হ্যাঁ বাবা, এখন তো অনেকগুলো হাত উঠে গেল, বলো এক একজনের প্রশ্ন তাদের হলো। কার খুলেছেন? হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ বলুন। হ্যাঁ প্রভুজি, বলছি যে আপনি প্রথমেই বললেন না যে শুরুতে মঙ্গলাচরণ করা উচিত গীতা পাঠ করার সময়। তো যখন মানে ঘরে এমনি পড়ছি, মানে ধরুন আমি মানে আমার কাছে সময় আছে 2 ঘন্টা সময় আছে, তো কিন্তু মাঝখানে মাঝখানে উঠতে হচ্ছে, তো প্রত্যেকবারে কি মঙ্গলাচরণটা করতে হবে? না না না, একবার করলেই হবে। মানে একবার এই মানে অ্যাকচুয়ালি মানে এই আপনি আপনার কাছে বসার আগে আমি অ্যাকচুয়ালি সন্ধে দিয়ে তারপরে আমি বসে গেছিলাম। হ্যাঁ, তো সেই জন্য মানে বললেন বলে তখনই আমি ওই জন্য হ্যান্ডটা রেজ করেছিলাম যে তাহলে কি বারে বারে করবো? না না, বারবার না, একবার করলেন তার কোনো কাজে চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ, আবার মনে করুন যেটুনি পড়েছেন ওইটুনি পড়ার পরে আপনি দেখছেন আর সময় হবে না, তখন আমাদের এই যে ফিতেটা আছে ওটা নিয়ে এরকম করে দাগ দিয়ে দিলেন, দাগ দেওয়ার পরে দেখলেন যে আজকে আর হলোই না, হ্যাঁ সারাদিন আর হলো না, তার পরের দিন আবার যখন পড়তে বসবেন তখন আবার একবার মঙ্গলাচরণ করে নেবেন। ঠিক আছে, আর কার প্রশ্ন?
অনুপ হরে বলুন। কৃষ্ণ প্রণাম প্রভু। হ্যাঁ বলুন। বলছি প্রভু 23 নম্বর শ্লোকে তা অনুবাদে আছে এই জিনিসটা, জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞান নিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। এই যজ্ঞের বিষয়টা প্রভু একটু বুঝলাম না, একটু যদি খুলে বলতেন। যজ্ঞ বলতে এখানে বললো না যজ্ঞ বই বিষ্ণু, হ্যাঁ, মানে ভগবানের জন্য যেটা করা হয় ওটাকেই বলা হয় যজ্ঞ। যজ্ঞ মানে এই নয় যে আগুন জেলে পুরা ওং সাহা সাহা বলে আমি করলাম তবে যোগ্যতা না, মানে ভগবানের জন্য যেটা করা হয় সেটাকেই বলা হয় যজ্ঞ। মানে জ্ঞান যজ্ঞ, ভাগবত যজ্ঞ, আপনার বাড়িতে ভাগবত পাঠ করে বলে ভাগবত যজ্ঞ হচ্ছে, ভগবানের সন্তুষ্ট যেটা করা ওটাই যজ্ঞ। ঠিক আছে, আর কার প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে প্রভু। বলুন। এটা হচ্ছে বললেন 5 অঙ্গের কৃষ্ণ ভগবানের নিয়ন্ত্রণ, এই যে 5টা অঙ্গ কি কি একটু বলুন না প্রভু। কোথায় আছে? ওই যে আপনি বললেন একটা গল্পের বললেন 5টা অঙ্গ কৃষ্ণ ভাবনায় ভক্তি। ও 5টা অঙ্গ নয়, ওটা হচ্ছে 64টা। হ্যাঁ 64টা যে রূপগোস্বামী ভক্তির অঙ্গ বলেছে তার মধ্যে 5টা, ঠিক। ওটার মধ্যে নাম সংকীর্তন প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে না, প্রথমটা হচ্ছে সাধু সঙ্গ, প্রথমটা সাধু সঙ্গ, দ্বিতীয়টা নাম সংকীর্তন, তৃতীয়টা হচ্ছে ভাগবত শ্রবণ, চতুর্থটা হচ্ছে মথুরাবাস মানে ধামে বাস, আর পঞ্চম হচ্ছে ভগবানের শ্রদ্ধার সঙ্গে সেবা করা। এটা প্রতিটা গৃহস্থ ব্যক্তি করে। প্রতিটা গৃহস্থ ব্যক্তি সে সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ যদি না পায়, এই যে ভগবত গীতা পড়ছে এটা শ্রীল প্রভুপাদ সাধু, তার সঙ্গ হচ্ছে, আর হরিনাম করছে, আর ভাগবত কথা শ্রবণ করছে, ভাগবত একটু পড়ছে, ভাগবতের কোনো শ্লোক বা মায়াপুর টিভিতে ভাগবত কথা শ্রবণ করছে। তারপরে মথুরাবাস মানে আপনার বাড়িটা আগে ধাম করে নিয়েছেন, ধামে বাস করছেন, আর শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, শ্রদ্ধার সঙ্গে ভগবানের আরতি করছেন, ফুল দিচ্ছেন, সেবা করছেন সব। ঠিক আছে, আচ্ছা। অনুপম হরিপ্রেম প্রভু বলুন। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ প্রণাম প্রভু। হ্যাঁ, এই যে 24 নম্বর শ্লোকে বলেছেন না যে সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় মগ্ন থাকতে হবে সবাইকে। তো ধরো আমি কৃষ্ণ ভাবনাময় সব কিছু করছি, যা কিছু করছি কৃষ্ণকে কেন্দ্র করে করছি সংসারটাও। ধরো একদিন যেদিন বেতন পেলাম সেদিন ধরো আমরা কৃষ্ণের জন্য কিছু ফল বা কিছু মিষ্টি কিনে নিয়ে এলাম, কিন্তু হঠাৎ যদি আমার মেয়ে ফোন করে বললো যে বাবা আমার জন্য একটা জামা নিয়ে আসবে, চকলেট নিয়ে আসবে, সেটা তো নিয়ে ধরো সেই জামা চকলেটটাও নিয়ে এলাম, সেটা তো আর কৃষ্ণ ভাবনার জন্য কৃষ্ণের জন্য তো আনা হলো না। তো সেক্ষেত্রে সেই জামা চকলেটটা তাহলে মেয়ের জন্য উদ্দেশ্যে আনা হলো, তো সেটা তো তাহলে কর্মটা জড়জগতের কেন্দ্রিক বা সংসার কেন্দ্রিক হয়ে গেল। এখন আপনি যদি বলবেন যে মা জামাটা নিয়ে এসেছি তোর জন্যে, কত সুন্দর দেখতে না, তুই এখনই যা ভগবানকে একবার দেখিয়ে আয়, হ্যাঁ, ভগবানের চরণে একবার দিয়ে আয়, হ্যাঁ, বুঝেছেন। আর চকলেটটা মা কত সুন্দর তোর জন্য একটা চকলেট এনেছি, মেয়েকে অনেক সময় আদর করে মা বলে, তা মা তোর জন্য এত সুন্দর একটা চকলেট এনেছি, তুই ভগবানকে না দিয়ে কি করে খাবি, যাও ভগবানকে একটু দিয়ে দাও, তারপর তুমি খাও, তাহলেই ওটা কৃষ্ণ ভাবনা হয়ে গেল।